সবাই বলে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির গুরুত্ব সব থেকে বেশি, কিন্তু আমি বলবো শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি এবং ননদ দেবর সবার গুরুত্বই সমান। শ্বশুর শাশুড়ি থাকেন অভিভাবকের ভূমিকায়, ননদ দেবর বিনোদনের। ফ্ল্যাশব্যাক। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আমরা সেদিন হঠাৎ করে আমার ননদ, মানে আমার ছোট ননদ সেটা ওর খুবই শখ। সে হচ্ছে যে একটু ঘুরে বেড়াবে, কিন্তু সে অ্যাকচুয়ালি ঘুরে বেড়ানোর এরকম স্কোপ পায় না। তো আমি কামালের সাথে বিষয়টা শেয়ার করলাম। কামাল বললো ঠিক আছে চলো আগামীকালকে ঘুরে বেড়াবো। তো আমরা বেরোচ্ছিলাম, তখনই অ্যাক্সিডেন্ট আমাদের বাইকের। অ্যাজ ইউজুয়াল একজনের অবস্থা অনেক খারাপ, তো তাকে হসপিটালাইজড করে তারপরে আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে ঈদগাতে অনেকক্ষণ জ্যামে বসেছিলাম। জ্যামে বসে থেকে আমরা আবার রওনা করলাম। এটা রামুর পথ, এই সাইডটা আমরা ক্রস করে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা লামা হয়ে বান্দরবনের যে অংশটা আর কি কক্সবাজারের সাথে অ্যাডজাস্টেড, এটা হচ্ছে বলে আলীকদম, এবং এই জায়গাটা এই সাইডের অংশটা হচ্ছে মিরিঞ্জা। তো আমরা হচ্ছে মিরিঞ্জায় যাব, এটাই আমাদের প্ল্যান ছিল। তো ওই জন্যই আমরা বের হয়েছিলাম। তো আমরা যেতে যেতে আমাদের অনেকখানি পথ চলে গেছে এবং অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু একজন অ্যাক্সিডেন্ট করে। সো অ্যাক্সিডেন্ট করার জন্য হয় কি আমাদের অনেক লেট হয়ে যায়। তো আমরা অলমোস্ট মিরিঞ্জায় পৌঁছে যাই। মিরিঞ্জায় যে সবাই একটু ওয়েট করি, ছবি টবি তুলি, মজা টজা করি। কিন্তু একজন বরাবর একাই ছিল, মানে সবগুলো বাইকে দুইজন করে ছিল, কিন্তু একটা বাইকে একজন ছিল। কারণ হচ্ছে ওনাকে আমরা দুইজন করার মতো মানুষ ওই মোমেন্টে খুঁজে পাইনি। তো আমরা ছবি টবি তুলে, সব থেকে যেটা ভালো লাগার দিক ছিল ওই দিন, আমার ননদ এত খুশি ছিল। আর অনেকেই বলে ভাগ্য ভালো থাকলে, লাক ফেভার করলে হাতি দেখা যায়। হাতি মিন্স বন্য হাতির পাল। নর্মাল হাতি যারা পোষে সেটা অনেকেই দেখে বা দেখতে পাওয়া যায়, কিন্তু বন্য হাতির পাল দেখতে পাওয়াটা ভাগ্যের বিষয়, এটা অনেকেই বলে। তো আমাদের সেদিন হয়তো বা ভাগ্য ভালো ছিল, আমরা সেদিন বন্য হাতির পাল দেখতে পেয়েছিলাম। ভিডিও ফুটেজে অতটা আমি বোঝাতে পারিনি, কিন্তু অত দূরে না, মোটামুটি কাছ থেকেই আমরা হাতি, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মা হাতি সব কিছুই আমরা খুব কাছ থেকে দেখি। তো সব কিছু দেখে ক্লিপ নিয়ে, মানে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজগুলো নিয়ে আমরা আস্তে আস্তে রওনা করতে করতে, তখন অলমোস্ট হচ্ছে সন্ধ্যা। তো আমরা ব্যাক করতে করতে রাত হয়ে যায় প্রায়। যখন আমরা ব্যাক করি একদম অলমোস্ট রাত, মানে 7টা আজানের পরের যে সময়টা ওরকম হয়। তো আমরা ফাঁসিয়াখালি একটা জায়গা, ওখানে যে নাস্তার জন্য ওয়েট করি। এত ক্ষুধা লাগছিল, আমার গা কাঁপতেছিল, জাস্ট গা কাঁপতেছিল, বোঝাইতে পারবো না। আমি কামালকে বলছি যা পারো খাওয়াও। তো ওখানে এগুলো ছাড়া কিছুই ছিল না, ওদের দোকানে বসার জায়গাও ছিল না। আমাদেরকে পাশের দোকানে বসতে বলা হয়, বলছে যে আমরা খাবার ওখানে পাঠাবো, আপনারা পাশের দোকানে বসেন। কিছুই ছিল না, সবার এত বেশি ক্ষুধা, সেজন্য সবাই পত্রিকার মধ্যে নিয়ে খাচ্ছে। কোনো স্পেস নাই, দোকানে কোনো জায়গা নাই, কোনো রকম খাওয়া লাগবে, খুবই ক্ষুধা সবার। তো আমাদের অনেক ক্ষুধা ছিল, সেই জন্য জুনায়েদ ভাই বলছে আমার শ্বশুরবাড়ি এখান থেকে খুব বেশি দূরে না, চলো আমরা শ্বশুরবাড়িতে রাতে খাওয়া দাওয়া করবা। তো অ্যাজ ইউজুয়াল ক্ষুধা অনেক বেশি ছিল, কেউ না করে নাই, সবাই বলছে ওকে ফাইন, এটাই ডিসিশন হোক। তো আমরা জুনায়েদ ভাইয়ের শ্বশুরবাড়িতে যাই। জুনায়েদ ভাইয়ের শ্বশুরবাড়িতে যে রাতের ডিনারটা করি এবং ওদেরকে অনেক বেশি জ্বালাই